আম্মা জান হযরত খাদিজা ডাক দিয়া কয়, জান্নাত তো দুনিয়া থেকে দেখার কোনো সুযোগ নাই, তবে আমার কাছে মনে হয় আমি যে পয়গম্বরের ঘরের মধ্যে আছি, দাম্পত্য জীবনে যে নবী আলাইহিস সালামের সাথে আছি, আমার কাছে মনে হয় আমি একটা মিনি জান্নাতের ভিতরে বসবাস করতেছি। এখান থেকে বোঝা যায় ঘরে ফার্নিচার দিয়ে কোনো সুখ শান্তি হয় না, টাকা পয়সা দিয়ে কোনো সুখ শান্তি হয় না, জায়গা জমি ধন সম্পদ দিয়ে সুখ শান্তি হয় না। সুখ শান্তি হয় একমাত্র দিন মানার মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? ও দোস্ত, এই খাদিজাতুল কুবরা চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার ঠিক 5 দিন পরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার বিদায় হওয়ার সময় আম্মা জান হযরত খাদিজা পয়গম্বরকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো কিছু আপনার কাছে চাই নাই, আজকে কিছু চাবো, দয়া করে আমারে ফিরাইয়া দিবেন না। নবী আমার কান্দে আর ডাক দিয়া বলে, খাদিজা, আমি গরিব মানুষ, আমার কাছে তুমি কি চাইবা আর আমি তোমারে কি দেব? হযরত খাদিজা ডাক দিয়া কয়, সামর্থ্য থাকলে অবশ্যই দেবেন। হযরত খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমি খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, নবী গো, আপনার ব্যবহৃত একটা জুব্বা, একটা কাপড় যেন আমি খাদিজার যেন কাফন হয়। 5 দিন আগে চাচা চলে গেলেন, আর 5 দিন পরে বিবি চলে গেলেন। এ তো কেমন বিবি হযরতে খাদিজা! তখনও পর্যন্ত পয়গম্বর আর কোনো বিবি গ্রহণ করেন নাই। আমার আপনার নবী সারাদিন বাহিরে দিনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করতেন। দিন শেষে যখন ঘরের মধ্যে ঢুকতেন, কোনো সময় রাত হয়ে যাইত। গভীর রাত্রে পয়গম্বর দিনের কাজ সাইরা যেই মাত্র দরজার মধ্যে একবার নক করছে, সালাম দিছে, দ্বিতীয়বার ডাক দেওয়া লাগে নাই। সঙ্গে একেবারে মুহূর্তের মধ্যে দরজা খুলে দিয়া হযরতে খাদিজা সামনে দাঁড়ায় গেলে নবী আমার ডাক দিয়া কয়, ও খাদিজা, যেখানে এলাকার সব মানুষ ঘুমায় গেছে, গভীর রাত, ও খাদিজা, 2টা ডাক দেওয়া লাগে না? কোনদিন তোমার দরজার সামনে দাঁড়ায়া 2বার ডাক দেওয়া লাগে না? খাদিজা, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা চোখে পানি নিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি হলেন বিশ্ব নবী, আপনি দিনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন। আমি খাদিজার ভয় হয় কেউ না জানি আপনারে মারে, কেউ হয়তো বা আপনাকে আঘাত করে। আপনি কই আছেন ওই টেনশনে আমার ঘুম হয় না। আর আমি চিন্তা করি, আমি যদি ঘুমায়া থাকি আর আপনি নবী যদি দরজার মধ্যে দাঁড়ায়া খাদিজা খাদিজা বলে যদি ডাকাডাকি করেন, আর ওই সময় যদি আমি ঘুমায়া যাই, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, নবীকে ভয় হয় আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি যখন ঘরের বাহিরে থাকেন, আমি এই দরজার সঙ্গে দাঁড়ায়া 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 ঘুমাই, দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। এই জন্য আপনি যখন একটা ডাক দেন, সঙ্গে সঙ্গে আমি 2-4 সেকেন্ডের মধ্যে দরজা খুইলা লাব্বাইক বলে আপনার সামনে দাঁড়ায়া যায়। এ তো এমন বিবি, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে কষ্ট লাগবে না কেন? অবস্থা তো এমন, স্বামী মারা গেছে, স্ত্রী কবরে বাতাস দেয়, স্ত্রী কবরে বাতাস দেয়। এলাকার লোকজন কয়, বাবারে বাবা, এই মহিলা যে কত কি পরিমাণ স্বামী বস্ত, দেখো দুনিয়াতেও তো বাতাস দিছে, খেদমত করছে, আজকে মারা গেছে তাও কবরে পর্যন্ত বাতাস দেয়, তাও শীতকালে। তো মহিলা ডাক দেয়া কয়, এত খুশি হওয়ার কোনো কারণ নাই, হুজুররা ওই দিন ওয়াজ করছে শোনেন নাই, আগের স্বামীর কবর না শোকানো পর্যন্ত অন্য স্বামী গ্রহণ করা যায় না। এই জন্য বাতাস দিয়ে কবর শুকাই, যেন আর এক স্বামী তাড়াতাড়ি করে গ্রহণ করা যায়। কথা কন না, কথা ঠিক কিনা? যদি স্বামী স্ত্রীর মিল না থাকে,
একজন আরেকজন থেকে আলাদা হয়ে গেলে কষ্ট তো দূরের কথা, মানুষ আরো খুশি হয়। কথা ঠিক কিনা? আর যাদের মধ্যে মিল আর মোহাব্বত আছে, একজন ছাড়া আরেকজন অচল হয়ে যায়। মুরব্বীরা কথা ঠিক কিনা? এজন্য দেখবেন যে বহু বুড়া মানুষ এমন আছে, বুড়ি চলে গেছে, ওই বুড়ার ঘুম হারাম হয়ে গেছে। আবার দেখবেন বহু বুড়ি এমন আছে, বুড়া দুনিয়ার থেকে চলে গেছে, এই বুড়া বয়সে ওই বুড়াটার কারণে দেখবেন ওই বুড়ি এই দুনিয়াটা তার চলা ফেরা দুনিয়াটা তার জন্য কঠিন হয়ে গেছে। আওয়াজ দে কথা ঠিক কিনা? মিল মোহাব্বত থাকলে একজন না থাকলে আরেকজন অচল হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন। আম্মাজান হযরত খাদিজা দরজার সামনে দাঁড়ায়া ঘুমাইতেন। দ্বিতীয়বার কখনো ডাক দেওয়া লাগেনি। এমন কি মা বোনেরা ভালো করে কথা শুনেন, আম্মাজান হযরত খাদিজার সম্পদ কি পরিমাণ ছিল। মক্কাতে সবচাইতে ধনী ছিলেন মহিলাদের মধ্যে, এবং শিক্ষিতা ছিলেন, এবং ভদ্র ফ্যামিলির একজন লোক ছিলেন হযরতে খাদিজা। তার যে কি পরিমাণ কাপড় ছিল, ধরেন 3 পিস, একটা 3 পিস আম্মাজান খাদিজা যদি একবার পরছে, 2-4 বছরের মধ্যে ওই 3 পিসের আর সিরিয়ালই আসতো না। তার এই পরিমাণ পোশাক ছিল, কেজি তার স্বর্ণ ছিল, অলংকার ছিল, অভাব ছিল না। মুসলমান হওয়ার পরে, বিশ্বনবীর ঘরে আসার পরে সকল সম্পদ আইনা নবীর পায়ের কাছে রাখছে। হুজুর, আপনি গরিব ভাববেন না, আমার সকল সম্পদ আপনার পায়ের কাছে রাখলাম, এই সব আপনাকে হাদিয়া দিলাম। এখন ঠিক আপনি মালিক, আপনি যেমনি ইচ্ছা তেমনি খরচ করবেন। নবীও নিজের দরকারে 4 আনা পয়সাও খরচ করেন নাই। সকল সম্পদ একটা করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সব সম্পদ শেষ করে দিয়েছেন, নিজে খরচ করেন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে নবীর পাশে হযরত খাদিজা দাঁড়াইছে, আমার দিকে দেখেন, এই কাপড়ের আসলে এইভাবে মুঠ করে ধরে আছে। খাদিজা কাপড় মুঠ করে ধরছে, কোনো ছেড়ে দাও, ছাড়তেই দেখে সেরা একটা অংশ। আম্মাজান খাদিজা এইভাবে ধরে আস, ডাকা খাদিজা, হুজুর মনে কিছু করবেন না, আমার এই কাপড়টা ছিঁড়ে গেছে, তো আমি চিন্তা করলাম আপনি দেখলে কষ্ট পাবেন, এই জন্য আমি মুঠ করে ধরে আছি যেন আপনি দেখে কষ্ট না পান। একটু জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে চিন্তা করেন দ্বীনের জন্য। তাও লোকজন জিজ্ঞাসা, খাদিজা কেমন আছে? কয় যে দুনিয়াতেই আমার কাছে মনে হয় আমি একটা জান্নাতের বাগানে বসবাস করতেছি। একটু জোরে কর সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, হযরত খাদিজাকে জিজ্ঞেস করা হয়েছে, ও খাদিজা, এর আগে তুমি তো 3টা স্বামীর ঘর করে আস, এত সম্পদ তোমার ছিল, একটা কাপড় বা 3 পিস শাড়ি তুমি যদি একবার পরতে 1 বছরের মধ্যে ওই কাপড়ের আর সিরিয়াল আসতো না, এই পরিমাণ ধনী তুমি ছিলে। কিন্তু খাদিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ঘরে আসার পরে অভাবের মধ্যে আসো, খাদিজা বড় কষ্টে আছো নাকি? আম্মাজান হযরত খাদিজা ডাক দিয়া কয়, জান্নাত তো দুনিয়া থেকে দেখার কোনো সুযোগ নাই, তবে আমার কাছে মনে হয় আমি যে পয়গম্বরের ঘরের মধ্যে আছি, দাম্পত্য জীবনে যে নবী আলাইহিস সালামের সাথে আছি, আমার কাছে মনে হয় আমি একটা মিনি জান্নাতের ভিতরে বসবাস করতেছি। এখান থেকে বোঝা যায় ঘরে ফার্নিচার দিয়ে কোনো সুখ শান্তি হয় না, টাকা পয়সা দিয়ে কোনো সুখ শান্তি হয় না, জায়গা জমি ধন সম্পদ দিয়া সুখ শান্তি হয় না। সুখ শান্তি হয় একমাত্র দ্বীন মানার মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? ও দোস্ত, এই খাদিজাতুল কুবরা চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার ঠিক 5 দিন পরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার বিদায় হওয়ার সময় আম্মাজান হযরত খাদিজা পয়গম্বরকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো কিছু আপনার কাছে চাই নাই, আজকে কিছু চাবো, দয়া করে আমারে ফিরাইয়া দিবেন না। নবী আমার কান্দে আর ডাক দিয়া বলে, খাদিজা
আমি গরিব মানুষ, আমার কাছে তুমি কি চাইবা আর আমি তোমারে কি দেব? হযরত খাদিজা ডাক দিয়া কয়, সামর্থ্য থাকলে অবশ্যই দেবেন। হযরত খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমি খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, নবী গো আপনার ব্যবহৃত একটা জুব্বা, একটা কাপড় যেন আমি খাদিজার যেন কাফন হয়। নবী কান্দে আর ডাক দিয়া কও, খাদিজা আমার এতটুকু সামর্থ্য আছে, আমি তোমারে নতুন কাপড় দিতে পারি। ডাক দিয়া কয়, নবী গো নতুন কাপড়ের দরকার নাই, আপনার জুব্বা যেন হয় আমার কাফন। 2 নম্বরে আপনি একটু দয়া করে নিজের হাতে আমারে কবরে নামায়া দিবেন। আর 3 নাম্বার, নবী গো সব মানুষ কবর থেকে চইলা এলেও কবরের পাশে আপনি আগে আসবেন না, যতক্ষণ না পর্যন্ত আমি খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাব দিতে পারে। নবী গো ভয় হয় আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শিখা দিবেন। কারণ নবী গো আপনি নিজে বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, নিঃসন্দেহে এই কবরটা বড় কঠিন, কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ও নবী গো আমার ভয় হয়, জুব্বা এই জন্য চাই আপনার গায়ের একটা জুব্বা বা কাপড় যদি আমি খাদিজার গায়ের ভিতরে থাকে, আমার মন বলে কবরে আযাব হবে না। নবী গো আপনি যদি কবরে নামায়া দেন, আমার কবরে আযাব হবে না। আর যদি ভয় হয় যদি আমি প্রশ্নের জবাব হঠাৎ ভুলে যাই, নবী দয়া করে আমাকে আপনি শিখাইয়া দিবেন। আল্লাহর পয়গম্বরের বিবি আমার আপনার মা দুনিয়ার থেকে চলে গেলেন। হযরতে আবু তালিবের মাত্র 5 দিন পরে দুনিয়ার থেকে চলে গেলেন। ও গোসল করায়া, কাফন পরায়া, খাটিয়া শোয়ায়া আম্মাজান খাদিজাতুল কুবরাকে যেই মাত্র কবরের মধ্যে নামায়া দিয়া, বাঁশ দিয়া কবর দিয়া ঢাইকা দিয়া, সাহাবায়ে কেরাম যখন যার যার বাড়ির দিকে, নবী আমার ইয়াতিমের মতো 5 দিন আগে চাচারে হারাইছে, আর 5 দিন পরে নিজের জীবন সঙ্গিনী আপন বলতে আর কেউ নাই হযরত খাদিজাকে কবর দিয়া, কবরের পাশে নবী আমার দাঁড়ায় আছে লম্বা সময়। কিছুক্ষণ পর জিবরাইল আমিন এসে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। যেই খাদিজা আল্লাহর এত মহব্বত করে, নবীকে এত মহব্বত করে, যাকে একবার 2 বার না একাধিকবার আল্লাহ নিজে সালাম পৌঁছাইছেন। ডাক দিয়া কয়, নবী হে আপনি চলে যান। খাদিজা কবরকে ভয় পায়, আপনি যেমন খাদিজাকে মহব্বত করেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনও খাদিজাকে মহব্বত করে। আপনার পয়গম্বর, ও পয়গম্বর শোনেন, খাদিজার প্রশ্নের জবাব উত্তর আপনাকে বলে দিতে হবে না, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি চলে যান। খাদিজার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার কবরের সবগুলি প্রশ্নের অ্যান্সার আল্লাহ নিজ দায়িত্বে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ।